সো এটা যদি আমাদের একটা ক্যাভিটি হয়, সবারই আমাদের এরকম দাঁত আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, সত্যি জন্য সবাইকে সবকিছু খুব সুন্দর করে একরকম ভাবে দিয়েছেন। আচ্ছা, তো এটা যদি দাঁত হয় তাহলে আমার একটা ব্রাশ ইউজ করার ক্ষেত্রে, ব্রাশটা আমি বলি এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আসলে মেডিকেল সায়েন্স বইয়ে কোথাও নেই বা থাকতে পারে, এটা মেডিকেল সায়েন্সের আন্ডারে, এটা জাস্ট পার্সোনাল হাইজিন। ব্রাশটাকে অবশ্যই একটা ক্যাপ ওয়ালা ব্রাশ নেবেন, হ্যাঁ, কারণ লং টাইম এটা ওয়াশরুমে বা আপনার কোনো একটা জায়গায় থাকছে, সেই জায়গাটাতে অনেক ইনসেক্টস থাকতে পারে, সেখানে অনেক জীবাণু থাকতে পারে, সেখানে অনেক ময়লা আবর্জনা থাকতে পারে। তো একটা ক্যাপ ওয়ালা ব্রাশ দিই আমরা, এবং সেটা শুড বি সফট। অনেক আমার পেশেন্ট আছে, আমাকে সে বলেছে আমি আহ আহ, প্রতি 3 দিন পর পর ব্রাশ চেঞ্জ করি, আর আমি 3 থেকে 4 বার ব্রাশ করি, আমি মাঝে মাঝে শক্ত দিয়ে করি, মাঝে মাঝে নরম ব্রাশ দিয়ে করি, এরকম অনেক মানুষ আছে। তো সেটা না, সফট ব্রাশেল দিয়ে করতে হবে। শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করার মধ্যে আসলে কোনো ধরনের বেনিফিট নেই, বরং উল্টা ক্ষতি। সফট ব্রাশেল নিতে হবে, এবং এটা আমরা যদি আমাদের নাক বরাবর আমাদের ফেসটাকে ডিভাইড করি, তাহলে এটা হয়ে গেল অর্ধেক। অর্ধেক মানে কি, এই পাশে কিছু দাগ, এই পাশে কিছু দাগ, এখন উপর আর নিচে হয়ে গেল। ব্রাশ করতে হবে 2 মিনিটস। ডোন্ট ব্রাশ ওয়েন ইউ ব্রাশ। আমি যেটা সবসময় বলি যে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ড ব্রাশ করলাম, হয়ে গেল, না সেটা না। আবার দেখা যাচ্ছে যে 1 ঘন্টা ব্রাশ করলাম, আমার তো অনেক সমস্যা, আমি একটু ভালো করে ব্রাশ করি, তাহলে আই ডোন্ট নিড টু গো টু ডেন্টিস্ট। কমপ্লিটলি রং, সেটাও রং। সো 2 মিনিটস, 2 মিনিটস, 2 মিনিটস, দ্যাট ইজ 24 ঘন্টায় 4 মিনিট ব্রাশ করলে না, বাট প্রপার ওয়েতে। আমি যদি 2 মিনিটস কে ভাগ করি, তাহলে আমি যদি এটা মাঝ বরাবর ভাগ করি, তাহলে এই পাশে 1 মিনিট, এই পাশে 1 মিনিট, হ্যাঁ, তাহলে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, দ্যাট ইজ 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড। এটা অটোমেটিক্যালি করতে করতে একটা ক্যালকুলেশন ক্রিয়েট হয়। আমাদের সবারই সেন্স আছে, আমরা যদি হিউম্যান বিং, আল্লাহ তাআলা আমাদেরকে অসাধারণ সেন্স দিয়েছেন। তো সেই সেন্সে যদি আমরা ব্রাশ করি, লাইক 2 মিনিটস হয়ে গেল, 2 টাইমস। এখন এটার কথা আছে যে আমরা কি করি, এরকম 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 করে রাফ করতে থাকি, যেটা আমাদের হ্যাবিট, এরকম 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 করে করতে থাকি। আসলে সেটা না, ব্রাশটাকে অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বাড়ির সাথে প্লেস করে, ঠিক এই জায়গাটাতে আমাদেরকে ক্লিন করতে হবে, হ্যাঁ, এই জায়গাটাতে আমাদেরকে ক্লিন করে, এবং সবসময় ব্রাশটা হওয়া উচিত, মাড়ি যদি এদিকে থাকে তাহলে এদিকে, এদিকে ক্লিন, এদিকে ক্লিন, এদিকে ক্লিন। এটা তো মাড়ি এদিকে, সো এদিকে। এখন আমি যদি ব্রাশটাকে এরকম করে উপরের দিকে দিতে থাকি, দীর্ঘদিনের একটা ফোর্সে এই মাড়িগুলো উপরের দিকে সরে আসতে থাকে। যখন মাড়ি উপরের দিকে সরে আসতে থাকে, তখনই কিন্তু এই যে এই রুটটা আলগা হতে থাকে। আর এই রুটের মধ্যে কিন্তু আছে সেই ভয়ঙ্কর নার্ভ এবং ব্লাড ভেসেল। ওকে, তখন কিন্তু এই সেন্সটা আসতে থাকে এবং সেন্সিটিভিটি ক্রিয়েট হয়। তো আমাদের কাজ হবে অবশ্যই মাড়ির যেদিকে যাচ্ছে ব্রাশ, সেদিকে যাবে, নট উল্টা দিকে। ওকে, উল্টা দিকে না, এটা ভুল, এই দিকেই যাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখানে সার্কুলার মোশন করে আপনি একটু লিটল বিট টাইম দিয়ে সফটলি আপনি ক্লিন করে নামিয়ে দিলেন। এখন কথা হচ্ছে, এটাও হয়তো অনেকে করে, বাট যেটা আমি দেখি, এই জায়গাটাতে পেশেন্টের বেশি প্রবলেম থাকে। আমি আমি অনেক পেশেন্টদের দেখেছি, মানে ম্যাক্সিমাম আমি আমার বাংলাদেশের পেশেন্টদের আমি যেটা দেখছি, এই জায়গাটাতে ফুল স্টোন ক্রিয়েট হয়ে থাকে, এই জায়গাতে ফুল স্টোন ক্রিয়েট হয়ে থাকে। তো এই স্টোন ক্রিয়েট হবে না যদি আপনি প্রপারলি এই জায়গাটাতেও এইভাবে ব্রাশ করতে থাকেন। ওকে, সো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ব্রাশ করতে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে, এই যে সবসময় বলেছে যে এই দাঁতগুলো হচ্ছে বেশি মাস্টিকেশনে থাকে, সো বেশি মাস্টিকেশনে থাকার ফলে এখানে বেশি ময়লা জমে, বেশি প্রবলেম ক্রিয়েট হয়। সো এই জায়গাগুলোকে সুন্দর করে ঘুরিয়ে ক্লিন করতে হবে, এনি হাউ এই জায়গাগুলোকে সুন্দর করে ক্লিন করতে হবে। উপরেও ঠিক একই, এইভাবে এইভাবে, যেহেতু এখানে সার্ফেস আছে না, সার্ফেস একটা সুন্দর জায়গা আছে, এই জায়গাটাতে ব্রাশ ঘোরানোর সুন্দর জায়গা আছে। তো এখানে এইভাবে ক্লিন করতে হবে, হ্যাঁ। এবং আর একটা জিনিস অনেকেই করে, অনেকেই করে, অনেকেই করে, বাট অনেকেই আবার করেও না। সেটা হচ্ছে কি, টাং আছে, মুখের মধ্যেই কিন্তু আমাদের জিহ্বা আছে, জিহ্বাটাকে কিন্তু ক্লিন করতে হবে ব্রাশের উল্টা সাইড দিয়ে। ব্রাশের উল্টা সাইড দিয়ে আপনি চাইলে জিহ্বাটাকে সুন্দর করে ক্লিন করে, সুন্দর করে পরিষ্কার করে ফেললেন। তাহলে এভাবে যদি মেনটেন হয়, তাহলে আপনার ওরাল হাইজিন ভালো থাকবে। এবং এই যে ব্রাশ করার পরে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে খাবার পরে আপনার এই জায়গাটাতে খাবার আটকে আছে, তখন আপনি
সফটলি বুঝে। আমার কাছে এখন ফ্লস থাকে, আমি একটু করে দেখাতে পারবো না যে এই মুহূর্তে কালেকশনে নাই। তো ফ্লস সুন্দর করে সফটলি ফ্লস করে ফেলবেন। তো ব্রাশিং অ্যান্ড ফ্লসিং এটুকু মেনটেন করলে চলে। সাথে হেলদি ব্যালেন্স ডায়েট, ভালো খাওয়া, ভাইটামিন সি খাওয়া। একটু আমার আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে যেহেতু আমার সুযোগ হয়েছে সো আমি একটু বলে রাখি, অনেকেরই এই প্রবলেমটা আমি দেখছি। আমাদের দেশের মানুষ খাবার চাবাই কম, খাবার চাবালে কম চাবালে আসলে সবকিছু এক্সারসাইজের প্রয়োজন আছে, মাড়ির এক্সারসাইজ কম হয়। সো সেজন্য মাড়িটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। তো চাবিয়ে চাবিয়ে খেতে হবে, চাবিয়ে খেতে হয়। লাইক আপনি, আমি একটা ফ্রুটস খাচ্ছি, লাইক অ্যাপেল বা পেয়ারা যেটাই খাচ্ছি, বা অ্যাপেলকে আমি জুস করে খাচ্ছি না, এটা দরকার নেই। আমরা আমরা এটাকে চাবিয়ে মাড়ির এক্সারসাইজ করে, এটাতে মাড়ির এক্সারসাইজ হচ্ছে না, আপনি ইউ আর গেটিং নিউট্রিশন। হ্যাঁ, আমরা চাবানোর পরিমাণটাও আমাদেরকে দেখতে হবে, যে আমরা খাবার চাবাচ্ছি নাকি শুধু ধীরে ধীরে খাচ্ছি, এটা স্টোমাকের জন্য খারাপ। সেটা আরেকটা পার্ট। আহ উম, না চাবিয়ে খেলে সেটা স্টোমাকের উপরে চাপ পড়ে। তো হেলদি ব্যালেন্স ডায়েট এবং ব্রাশিং টেকনিকটা ঠিকঠাক, এবং ফ্লসিং, আর তারপরে যদি অতিরিক্ত চা কফি অতিরিক্ত সুগার কিছু খাচ্ছি, তারপরে একটু মুখটা ধুয়ে ফেলা পানি দিয়ে, and মাউথ ওয়াশ ইউজ করা, এই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে আমার মনে হয় না কারোর কোনো ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে। সবাই ভালো থাকতে পারবে। 6 মাস একটা রিস্কেলিং করে নিলে হবে, আদার কমপ্লিকেশন অর্থাৎ পেইন গুলো যেগুলো সেগুলো আসবে না। আমার মনে হয় যে এইটুকু করলেই এনাফ। তো ডেইলি রুটিনে একটা হ্যাবিট হয়ে যাবে, করলেই আসলে হ্যাবিট হয়ে যায় সব।